আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে স্পোর্টস প্লাস 65-এ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা সবাই তো অবগত যে ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ রাউন্ডের সবগুলো ম্যাচ আজকে সম্পন্ন হয়েছে এবং আমরা সেই প্রতীক্ষিত গ্রুপ অফ 32 পেয়ে গিয়েছি। আচ্ছা, তো গ্রুপ অফ 32-তে তো প্রায় প্রতিটা টিমই যারা যারা গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ অথবা তৃতীয় দল হিসেবে উঠেছে তারাই গ্রুপ 32-তে উঠে গিয়েছে। সো এখন যেটা করব, আমি এই গ্রুপ অফ 32 এর একটা প্রেডিকশন অ্যানালাইসিস করব কে জিততে পারে। হ্যাঁ, জাস্ট গ্রুপ অফ 32। সো প্রথমে আমি স্টার্ট করি। আজকে রাতে খেলা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা দিয়ে স্টার্ট হবে। তো কানাডা যেহেতু এবারের হোস্ট নেশন এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে এই গ্রুপ থেকে, আমি তাহলে ধরে নিতেই পারি এই সাউথ আফ্রিকা কানাডার মধ্যে কানাডা জিতবে, কানাডা রাউন্ড অফ 16-এ যাবে। আচ্ছা, এখানে সাউথ আফ্রিকা কিন্তু প্রথম ম্যাচটা মেক্সিকোর সাথে খুবই খারাপ খেলেছে, বাট পরবর্তীতে যে দুইটা ম্যাচ তারা খেলেছে এটাতে কিন্তু তারা কামব্যাক করেছে এবং তারা রানার্স আপ হয়েছে এবং কানাডা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেক্ষেত্রে আমি ধরেই নিতে পারি যে কানাডা যেহেতু একটা হোস্ট নেশন, যদি ওদের এই ম্যাচটা কানাডায় না, তারপরও কানাডা এগিয়ে থাকবে আমার এই প্রেডিকশন। দেন সেকেন্ড ম্যাচ হচ্ছে নেদারল্যান্ড অ্যান্ড মরক্কো। এটা হচ্ছে কালকে সকাল 7টায়। সো খুবই খুবই টাফ গেম হবে নেদারল্যান্ড ভার্সেস মরক্কো। মরক্কোর বেসিক্যালি এখানে কে জিতবে? আমার আসলে নেদারল্যান্ডও ভালো টিম, মরক্কো তো জানেনি আরো ভালো টিম, 7 নম্বর র্যাঙ্কিং। বলা যাবে না কে জিতবে, কারণ যে কেউ এই দুটা ম্যাচের যে কেউ জিততে পারে এবং ইভেন এরকম হইতে পারে ট্রাই বেকারও যেতে পারে। সো আমার প্রেডিকশন, যেহেতু কারেন্ট ফর্মে মরক্কো এগিয়ে আছে এবং ওরা কিন্তু ওই ব্রাজিলের সাথেও ওরা একটা ফাইট দিয়েছে, সো আমি এখানে কোনো প্রেডিকশনই করতে পারতেছি না। এখানে আমি 50-50 ধরতেছি ম্যাচটা, আসলে দুজনেই 50-50%। আচ্ছা, দেন ম্যাচ হচ্ছে জার্মানি প্যারাগুয়ে। জার্মানি প্যারাগুয়েতে এখানে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়নে উঠেছে এবং জার্মানি জয়লাভ করবে সহজে, বলে বলে দিতেই পারে। হচ্ছে ফ্রান্স সুইডেন, দুইটাই ইউরোপিয়ান কান্ট্রি। যদিও এইবারের যতগুলো ম্যাচ হইলো এই যে গ্রুপ রাউন্ডের, আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে কাপ নেওয়ার মতো একটা টিমই এখন পর্যন্ত পেয়েছে, এটা হচ্ছে ফ্রান্স। যদিও আমার প্রেডিকশনে স্পেনকে আমি এই পোল থেকে আগে রাখছিলাম, বাট এখন যেটা খেলা দেখে মনে হচ্ছে ফ্রান্সই এগিয়ে থাকবে। সো ফ্রান্স আর সুইডেন, যেহেতু ইউরোপের টিমে তো আবার একটু কম্পিটিশন হয়। হ্যাঁ, যতই লো ক্যাটাগরি বা লো র্যাঙ্কিং এর টিম হোক না কেন। আর সুইডেনের আসলে ডিফেন্সের কোনো ভরসা নাই, খুবই বাজে। নেদারল্যান্ডের সাথে 5টা গোল পেয়েছে, তো সুইডেনের ফ্রান্সের সাথে কটা খায় দেখা যাক। হচ্ছে বেলজিয়াম সেনেগাল, এটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে এবং এখানে আমি আসলে এই ডি ব্রুইনের বেলজিয়ামকে আগে রাখবো না সাদিও মানের সেনেগালকে আগে রাখবো, আপনারাই বলেন। আমার কাছে মনে হচ্ছে এখানে সেনেগালই যাবে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে এক একজনের এক ধরনের প্রেডিকশন হতে পারে। তারপর হচ্ছে ইউএসএ বসনিয়ান বসনিয়া ইউএসএ যেটা হোস্ট নেশন, ইউএসএ খুব সহজেই পার পেয়ে যাবে, তারা রাউন্ড অফ 16-এ চলে যাবে। হচ্ছে স্পেন অস্ট্রিয়া, এই দুইটাও হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি এবং স্পেনের বেসিক্যালি আমি যতটা না আশা করছিলাম, এক্সপেক্ট করছিলাম যে ওরা খুব ভালো খেলে, বাট ওরা ওই ধরনের খেলা আমি এখন পর্যন্ত পাইনি। বাট ওরা হয়তো কামব্যাক করতে পারে খুবই স্ট্রং ভাবে এবং আমি এইখানে স্পেনকে রাউন্ড অফ 16-এ দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন পর্তুগাল ক্রোয়েশিয়া,
এই বিশ্বকাপে সবচেয়ে বেশি হাইপ নিয়ে আসছে পর্তুগাল, বাট পর্তুগালই সবচেয়ে বাজে খেলছে। হ্যাঁ, পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার মধ্যে আমি আসলে কোনোভাবেই পর্তুগালকে আমি আগে রাখতে পারতেছি না। এখানে ক্রোয়েশিয়াই এগিয়ে থাকবে এবং ক্রোয়েশিয়া কিন্তু 18-22 দুইটাতেই সেমিফাইনাল তারা খেলছে এবং তারা দেখা যাবে যে তাদের ডিফেন্স দিয়ে আটকে রাখবে এবং তারা ম্যাচটাকে ট্রাই বেকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে আমি এখানে মানে পর্তুগালের খেলার অবস্থা দেখে আমি যা ভাবতেছি যে এখানে আসলে রাউন্ড অফ 16 ক্রোয়েশিয়ায় চলে যাবে। ব্রাজিল এন্ড জাপান, দ্যাট ওয়াজ অ্যানাদার মানে দ্যাট উইল অ্যানাদার হেভি ম্যাচ হবে। জাপান এশিয়া দেশ হিসেবে আমি জাপানকে সাপোর্ট করব, যেহেতু জাপান আসলে বিগত অনেক বছর ধরেই ভালো খেলতেছে এবং গত 6 বছর ধরে কোনো ইউরোপিয়ান টিম জাপানকে হারাতে পারেনি। এবং লাস্ট যেই মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং জাপানের, সেইটা তো ব্রাজিল 3-2 গোলে হারছে এবং জাপান জিতছে। হ্যাঁ, যদিও আমার সবকিছুই মনে হচ্ছে জাপানের দিকে, বাট যেহেতু ব্রাজিলের একটা লেগেসি আছে, ব্রাজিলের জিততে এই ম্যাচটা খুবই টাফ হবে, ইজিতে কোনোভাবে জিততে পারবে না এবং হেরেও যেতে পারে। এটা হচ্ছে হেরে গেলে এটা আসলে কোনো মানে আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই, জাপানের সাথে হেরে গেছে ব্যাপারটা। কিন্তু আমি এখানে ব্রাজিলকে এগিয়ে রাখবো বিকজ অফ ব্রাজিলের লিগেসি, হ্যাঁ, এবং নেইমার খেলবে। সো ব্রাজিল হয়তো আগের ম্যাচ মানে লাস্ট ম্যাচটা সে তার প্রিভিয়াস যেটা ম্যাচে খুবই ভালো খেলছে। তো দেখা যাক জাপানের সাথে কি হয়। এটাতেও আমি কোনো প্রেডিকশন করতে পারতেছি না, যে কেউ যেতে পারে, বাট আমি হালকা এগিয়ে রাখলাম ব্রাজিলকে, যদি তারা একটা বড় টিম সেই হিসাবে আমি তাদেরকে এগিয়ে রাখি। বাট এই দুইটা টিমে যে কেউ যেতে পারে। নেক্সট হচ্ছে আইভরি কোস্ট এন্ড নরওয়ে। দুইটা টিমই আমার পছন্দের টিম এই বিশ্বকাপে। ডার্ক হর্স, দুইটা টিমই ডার্ক হর্স। হ্যাঁ, আমি আসলে এটা তো আমি বলতে পারবো না কে যাবে, যেই যাবে আমি যেই রাউন্ড অফ 16 যাবে আমি তাকে সাপোর্ট করবো। দুইটাই ভালো টিম এবং আমি চাই ভালো টিম ভালো খেলে রাউন্ড অফ 16 যাক। আচ্ছা, দেন হচ্ছে আপনাদের মেক্সিকো ইকুয়েডর। আবার মেক্সিকো হোস্টেশন, এদিক দিয়ে আবার ইকুয়েডর জার্মানিকে হারায় দিচ্ছে। সো কোনোভাবে আপনি প্রেডিক্ট করতে পারবেন না কে আগায় থাকবে। যেহেতু মেক্সিকো হোস্ট নেশন, সেই হিসেবে আমি মেক্সিকোটা আগে রাখলাম। বাট এখানে বলতে হবে ইকুয়েডর হচ্ছে সাউথ আমেরিকান টিমের 2য় নম্বর কোয়ালিফাইড টিম, হ্যাঁ, যেখানে ব্রাজিল ছিল 5 নম্বর টিম। সো ইকুয়েডরও আগায় থাকবে, তবে যেহেতু হোস্ট নেশন অনেক লোক হবে মেক্সিকোর, সেখানে একটা হোম অ্যাডভান্টেজ পাবে। তো মেক্সিকোকে আমি এগিয়ে রাখলাম। আচ্ছা, ইংল্যান্ড আর ডিআর কঙ্গো কিন্তু মানে এবার জানেন কি যে আফ্রিকার 10টা দেশের থেকে 9টা দেশে কিন্তু তার রাউন্ড অফ 32-তে এলিজিবল হয়েছে, মানে তারা নকআউট স্টেজে আসছে। হ্যাঁ, ইংল্যান্ড ডিআর কঙ্গো, তো এখানে আমি মানে জানি না, ডিআর কঙ্গো লাস্ট ম্যাচটা দেখছি যে জিতছে তারা। তো আমি তারপরে ইংল্যান্ডকে আমি রাউন্ড অফ 16 দেখতে পাচ্ছি। সুইজারল্যান্ড আলজেরিয়া, এটাও একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। সুইজারল্যান্ড হচ্ছে এই ইউরোপিয়ান টিম, বরাবরই তারা নকআউট স্টেজে খেলে গত কিছু বিশ্বকাপ ধরে। আমি সুইজারল্যান্ডকে আগে রাখবো রাউন্ড অফ 16-এ। কলম্বিয়া ঘানা, এইটাও একটু কম্পিটিটিভ ম্যাচ হবে এবং টাফ গেম হবে দুই দলের জন্য। কলম্বিয়া কিন্তু পর্তুগালকে আজকে কোনো চান্সই দেয় না, মানে পর্তুগাল আসলে যতটা হেট নিয়ে আসছিল, কলম্বিয়া দেখা দিল যে আমরা একটা সাউথ আমেরিকান টিম, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারি। এই গ্রুপের থেকে কিন্তু পর্তুগালকে সবাই গ্রুপ চ্যাম্পিয়ন ধরে রাখছে এবং আমি নিজে প্রেডিকশন করে রাখছিলাম এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পর্তুগালের ম্যাচ দেখতেছিলাম, বাট সেটা হবে না। পর্তুগাল এখন গ্রুপ রানার্স আপ হয়ে তারা এখন অন্য একটা ব্র্যাকেটে পড়ে গেছে। হ্যাঁ, যে ব্র্যাকেটে ফ্রান্স, স্পেন, জার্মানি আছে। ব্যাড লাক পর্তুগালের। এবং আমি আসলে কলম্বিয়া ঘানা, তো আমি কলম্বিয়াকে এগিয়ে রাখলাম সাউথ আমেরিকান টিম হিসেবে। অস্ট্রেলিয়া ইজিপ্ট, আমি চাই ইজিপ্ট উঠুক, মোহাম্মদ সালাহ টিম তারা রাউন্ড অফ 16-এ উঠুক এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা রাউন্ড 16-এ উঠুক মোহাম্মদ সালাহ টিম। যে অস্ট্রেলিয়া সবাই অনেক লম্বা প্লেয়ার, হ্যাঁ, তো দেখা যাক কি হয়। বাট এটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে, কেউ কাউকে ছাড়বে না। বাট আমি আমার পয়েন্ট হচ্ছে আমি ইজিপ্টকে রাউন্ড অফ 16-এ দেখতে পাচ্ছি। দেন লাস্ট ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস
ক্যাপো বাড়তে। আচ্ছা, এইখানে মানে যদি আমি ডিরেক্টলি বলি কে জিতবে, আর্জেন্টিনা জিতবে। বাট আর্জেন্টিনার জন্য কিন্তু এত সহজ হবে না। আমাদের কোচ স্কলানি বলছেন যে ওরা যেখানে উরুগুয়ে, স্পেনের মতো টিমকে আটকাই দিচ্ছে, সেখানে আমাদেরকে আটকাই দিতে তাদের কোনো প্রবলেমই হওয়ার কথা না। হ্যাঁ, সো আর্জেন্টিনা আর কেবার্দের ম্যাচটা অফকোর্স আর্জেন্টিনার জন্য এতটা সহজ হবে না, তারপরও এখানে আমি রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনাকেই দেখতে পাচ্ছি। সো এই ছিল আমার রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এর হচ্ছে প্রেডিকশন। আপনারা দেখতে পারেন, দেখি লেটস সি কি হয়।